আমি ঘুরে ঘুরে দেখেছি এটা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে মোটেই প্রযোজ্য না। আমাকে আরো দুজন সহ আমাকে দলনেতা করে 3 জন সদস্য একটি কমিশন পাঠিয়েছে এখানে, যে বিভিন্ন অনিয়মের বিষয়ে। তার মধ্যে প্রধানত ছিল যে এখানে টিকিট কাটার সময় টাকা নেওয়া হয়, তারপরে যখন ওষুধ আনতে যায় সেখানে নাকি টাকা নেওয়া হয়, প্লাস এখানে যে যারা কর্মরত আছেন কনসালটেন্ট, প্লাস এখানকার যে প্রধান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তারা অ্যাবসেন্ট থাকেন, প্লাস এখানকার মোস্ট ইম্পর্টেন্ট যেটা ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। আপনার ইসের ওয়াশরুমগুলো আপনার নোংরা, এই ইত্যাদি ইত্যাদি এইসব বিষয় ছিল। যাক, আমি আমার টিম নিয়ে আজকে অভিযান করলাম। অভিযানের মধ্যে আমি যে এখানকার যে প্রধান তাকে পাইনি, যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তাকে পাইনি। আমি তার সাথে কথা হয়েছে, তিনি বলেন যে ডিজি অফিসে মিটিংয়ে আছে, তার সাথে আমার কথা হয়েছে। আমি এখানে তেমন কোনো ব্যত্যয় পাইনি, তবে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আমি খুবই অসন্তুষ্ট, যেটা আমি এখানকার আরএমওকে বলেছি, আমি প্রধান কর্মকর্তা তাকেও টেলিফোনে বলেছি। এইটা আমার বেশি খারাপ লেগেছে, যে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে খুবই ভয়াবহ অবস্থা, নেই বললেই চলে। আমি ঘুরে ঘুরে দেখেছি এটা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে মোটেই প্রযোজ্য না, ঠিক আছে, এবং এটা খুবই জরাজীর্ণ অবস্থা। হ্যাঁ, এটা এই বিষয়ে আপনারাও লেখেন, আমরা উদ্যন্ত জি জি জি, এটা সত্য। পরিবেশ গ্রহণযোগ্য না, যেটা আছে মোটেই গ্রহণযোগ্য না একটা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে। টিকিট কাটতে হয় কোথায় গিয়ে, তারপরে কোথায় গিয়ে ওষুধ নিতে হয়, ডাক্তার দেখালাম, আমরা এটা আগে করেছি, কেউ জানে না, কিন্তু অনেক বড় লাইন ডাক্তারের, অনেক রোগী এখানে। তো ওষুধ আমার মনে হয় ডাক্তার ম্যাডাম লিখলো আমাকে 4 দিনের ওষুধ, 3 দিনের, 3 দিনের ওষুধ দিল। তো একটা রোগী তো 3 দিনে জ্বর ভালো হয় না।